তাহলে আপনারা কিন্তু প্রতিশোধের শিকার হতে পারেন। গ্রামের দুর্বলতা পেলেই আপনার শত্রু পক্ষ ঢুকে পড়তে পারে, সেই দিকে মাথায় রেখে আপনারা কমিটি করবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের গ্রামের একসময় প্রধান আমার কাছে গেছিল অনেকেই, আমি কিন্তু প্রকাশ্যে তাদেরকে বলছি যে আওয়ামী লীগের নামধারী যে সকল ব্যক্তি যারা প্রধানের মধ্যে আছেন তারা নেতৃত্ব দিবেন না। ঠিক করার দরকার নেই, আমার কথাগুলো বেড়ে গেলে এক পক্ষ করছে ঠিক ঠিক আর এক পক্ষ করছে ব্যাঠিক, উৎসাহ চাই। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি তাকে জানাই, আজ থেকে তা হলো 8 মাস আগের কথা। কিন্তু আমাদের কাছে আমাদেরকে যে ভুল বোঝার কিছু নাই, আমি স্পষ্টবাদী মানুষ, স্পষ্ট কথা বলে দিই, অনেকে কেউ কষ্ট পাইছে। বারবার আপনাদের কাছে অনুরোধ রাখবে এটাই, উপজেলা থেকে অনেক দূরে আপনাদের গ্রাম, বাংলা থানার উপর দিয়ে ফরিদপুর থানায় যেতে হয়, মাঝখান্দি বড় বিল, এই একটা দুর্গম এলাকা আপনাদের। একসময় অনেক সন্ত্রাসীদের আস্তানা ছিল এখানে, সেখান থেকে গ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে গ্রামটাকে একটা সুন্দর পরিবেশে নিয়ে আসছে। এই পরিবেশটা যেন নষ্ট না হয়, আমি বারবার বললাম এই পরিবেশটা যেন নষ্ট না হয়, সেটা হিসাব নিকাশ করে বুঝে সুঝে গ্রামের একটা সুন্দর একটা কমিটি আপনারা করবেন। সেই কমিটির দায়িত্ব কাদেরকে দিলে বর্তমান এটা আমাদের ক্ষমতা, আমাদের দল তো ক্ষমতা এখন আসে না, আল্লাহ দিলে আপনাদের সহযোগিতা থাকলে, আল্লাহ রহমত থাকলে, সবাই মিলে আপনারা ভোট করলে, ভোট দিলে তো আমাদের দল ক্ষমতা আসবে, তখন আমরা যেন সহযোগিতা করতে পারি, কোন মানুষকে দায়িত্ব দিলে সেই সহযোগিতা আমরা করতে পারি, সেই সব চিন্তা ভাবনা করে গ্রামের আপনার কমিটিটা নিজেরাই করার চেষ্টা করবেন, আমাদের জন্য হস্তক্ষেপ করতে না হয়। আর কবরস্থানের কমিটি, কবরস্থানে সবাইকে মরতে হবে। এই ভয় ভীতি যাদের মধ্যে আছে, যাদের অতীতের থেকে বর্তমান পর্যন্ত যাদের স্বচ্ছতা আছে, সবাই মিলেমিশে একটা কমিটি আপনারা করার চেষ্টা করবেন। যখন না পারবেন তখন যদি কাল আমাদের সহযোগিতা নেন, আমরা চেষ্টা করবো সহযোগিতা করার জন্য, তবে আমাদের সহযোগিতা না নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ রাখবো। আবার এই যে টাকাটার বিষয় আজকে যেটা বলছেন, মাঝখানতে একজন কিন্তু বলছে যে ওনারা জামাত করে, জামাতের কথা বলবেন, দলীয় কোনো আজ যেন কাল সকালে উঠে না আসে। একজন বললো দেখ ঘুরিয়ে ফিরে জামাতের হাতে আসছে, এসব কথা যে না আসে। আমাদের রাজনীতি কিন্তু অনেক হিসাব নিকাশ আছে, আপনারা যতই হাসাহাসি করেন না কেন, আমরা জামাতদের আক্রান্ত হয়েছি, এখন বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, এখন বড় বড় কথা বলার কিছু নাই, লম্বা লম্বা বক্তব্য শুনতে পারে, কথা শুনতে চাই না। এজন্য কিছু কিছু কথা অনেকেই বলে যে যখন কথা বলবেন সেই কথাগুলো গ্রামের জন্য কল্যাণের জন্য হয়, সেই কাজগুলো করবেন, সেই কথাগুলো দয়া করে বলবেন। গ্রামের বিষয়ে পরবকালকের দিন থেকে যেন কোনো দলীয়, কে আওয়ামী লীগ, কে জামাত, কে বিএনপি, এই আলোচনা আমরা না করি। গ্রাম সুন্দর পরিবেশ করার জন্য যেটা সেটা সবাই করবেন। আর আওয়ামী লীগের যারা আছে আমাকে তার বলতে হবে, তো স্পষ্ট কথা 8 মাস আগে আমি বলে দিছি, সেটা মাথায় রেখে সবাই কাজ করবেন। আর গ্রামের দ্বন্দ্বটা নিরসন করার চেষ্টা করবেন। এই সারা দেশের লোক জালসে আছে আপনাদের গ্রামে, আপনাদের গ্রামের ভয় কাজ চায় না এখন আর, এটা হবে কেন? ঐতিহ্যবাহী জালসা হবে, নিজে আগে যেরকম বাপদাদারা করে গেছে, নিজেরা সেটা চেষ্টা করবেন করার জন্য। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের মধ্যে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, আপনাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমাদের অধ্যাপক আবু জাহান মঞ্জু ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য।